নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি। শীতের শেষে এবং গরমের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে সজনের ফুল পাওয়া যায়। আর এই সময় এই সজনের ফুল খাওয়া যেমন উপকারী, তেমনি সজনের ফুল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে বাজার থেকে 250 গ্রাম মতো ফুল কিনে এনেছি। ফুলগুলো একটা একটা করে কিন্তু বেছে নিতে হবে। আর এই ফুলগুলোর মধ্যে এতটাই নোংরা থাকে যে হয়তো দেখা যাবে 250-র মধ্যে 150 বাদ চলে গেছে। তো ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে তারপর পরিষ্কার জলে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। বাজারে যে ফুল কিনতে পাওয়া যায় তাতে ফুলের সাথে সাথে কুঁড়িও মেশানো থাকে, তবে ফুল এবং কুঁড়ি দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। ফুলগুলো বাছার পরে দেখুন প্রায় অর্ধেকটাই বাদ চলে গেছে। তো ফুলগুলোর সাথে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুনকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো। তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে প্রথমেই কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর বেগুন ভাজবার সময় অতি অবশ্যই স্বাদমতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলো ভাজতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবারে আমি তুলে নেব। আর বেগুনগুলো আমি কিন্তু ঝুরঝুরে করেই ভাজা করেছি, কোনো অবস্থাতেই কিন্তু ঘাঁটা ঘাঁটা করবেন না। আবারও কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবারে আর কোনো ফোড়ন দেব না, এবারে সরাসরি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুও খুব ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় অতি অবশ্যই স্বাদমতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে তারপর ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু মোটামুটি 60% কুক হয়ে গেছে। এইবারে এই আলুর মধ্যে বেছে রাখা সজনের ফুলগুলোকে দিয়ে দিতে হবে। এবারে আলুর সঙ্গে সজনের ফুলগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাতে কোনো মশলাও দেব না, আর এই রান্নাতে কোনো জলও দেব না। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু এবং সজনের ফুল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। প্রায় 4-5 মিনিট এইভাবে রান্না করার পর সব যখন সেদ্ধ হয়ে যাবে, 5-6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিতে হবে। এবারে খুন্তির সাহায্যে আলতো করে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিতে হবে। তো বিনা মশলায় সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।